এসএসসি 2025-এর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে এখানে যে কিভাবে 25-25 নৈবেত্তিকী অর্জন করা যায় এবং কি প্রশ্নগুলো পড়লে 100% কমন পাওয়া যায় সেই প্রশ্নগুলোই আজকে রেখেছি। আজকের ক্লাসে টোটাল তোমাদেরকে নৈবেত্তিক করানো হবে 350টি। এই 350টি নৈবেত্তিকের মধ্যে 100% গ্যারান্টি দিচ্ছে যে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবা। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি নৈবেত্তিকগুলো যাব এবং আমরা উত্তরগুলো দেখব। সর্বপ্রথম প্রশ্ন হলো কোনটি লব্ধ রাশি? দেখো, লব্ধ রাশি তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু তোমাকে মৌলিক রাশি মনে রাখতে হবে। মৌলিক রাশি হলো 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর কি দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ, তড়িৎ প্রবাহ। এই 7টি যদি ভালো করে মনে রাখো সেক্ষেত্রে ইজিলি কিন্তু পাবা। দেখো, তাপমাত্রা কিন্তু আছে, তাপ কিন্তু নাই, তাই এই জন্য হলো তাপ একটি লব্ধের রাশি। মৌলিক রাশি না হলে সেটা কিন্তু একটি লব্ধের রাশি, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তাই মৌলিক রাশি 7টি অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাকে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক একক? নিচের কোনটি মৌলিক একক? মানে মৌলিক রাশির যে এককটা আছে সেটি কিন্তু মৌলিক একক হবে। তো এখানে আমরা যদি দেখি, এটা তাপমাত্রার একক হলো ক্যালভিন, তাপমাত্রার একক ক্যালভিন, তাই এটা একটা মৌলিক একক। এটা আছে চাপের একক প্যাসকেল, এটা হলো কাজের একক, এটা হলো বলের একক। এগুলো একটা মৌলিক রাশি নয়, তাই এগুলো মৌলিক এককও নয়। ওই 7টি মৌলিক রাশি মনে রাখতে পারলে তার এককগুলো ইজিলি জানতে পারবা। 3 নম্বর প্রশ্ন, 1 মিলিসেকেন্ড কত ন্যানোসেকেন্ড অপেক্ষায় কত গুণ? দেখো, 1 মিলিসেকেন্ড, মিলি মানে হলো 10⁻³ ডেসি সেন্টি মিলি, মিলি মানে 10⁻³। এটাকে তোমাকে ন্যানো সেকেন্ডে রূপান্তর করতে হবে। ন্যানো মানে 10⁹। এবার আমি যদি 2টা 10 দিই, 2টা 10 দিলাম, আমি যাব কোনটাতে? ন্যানো। ন্যানো মানে 10⁹, ঠিক আছে? এখানে ডেসি সেন্টি মিলি মাইক্রো, ডেসি সেন্টি মিলি মাইক্রো, ন্যানো। তাহলে কি 1 2 3 6 9, তাহলে 9। এবার দেখো, এখানে ছিল হলো 3, তুমি ইউজ করছো কত? 9, তাহলে বেশি নিছো কত? 6। তো এই মাইনাস আকারে বেশি নিছো, সব দিবা প্লাস আকারে। তার মানে এই 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো এ নাম্বারটি, ঠিক আছে? 10⁶। এগুলো আরো ভালো করে ক্যালকুলেটর সহ করা হবে ইনশাল্লাহ। আমরা লাইভ ক্লাস কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় করি, তো লাইভ ক্লাসে কিন্তু এগুলো তোমাদের করে দেওয়া হবে। টেরার সূচক কোনটি? টেরা হলো ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা। তো এখানে কত? 1 2 3 6 9 12, তার মানে টেরার সূচক হবে 12, ঠিক আছে? টেরার সূচক কত? 12। এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তাই ওই যে ছকটা রয়েছে তোমাদের, সেই ছকটা ভালো করে মুখস্থ রাখতে হবে। তারপরে 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? দেখো, পিচ দেওয়া আছে, ন্যূনাঙ্ক দেওয়া আছে। আমরা জানি এলসি সমান আমাদের যে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠকরণের সূত্র, এলসি সমান P/N। এবার এন যদি আমি বাই করতে চাই তাহলে এলসি নিচে চলে যাবে, মানে হলো P/LC, তাই তো? কিন্তু এখানে আরো একটা সমস্যা আছে, মানে এই পি কে এলসি দ্বারা ভাগ করলে হয়ে যাবে, কিন্তু এটা আছে মিলিতে আর এটা আছে সেন্টিতে। এটাও কিন্তু একটা বড় সমস্যা। তো যদি তোমার কি মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হয় তাহলে কি 10 দ্বারা ভাগ দিতে হবে। মিলি থেকে সেন্টি যেতে হলে 10 দ্বারা ভাগ। তো এখানে তুমি ক্যালকুলেটর নিবা, আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসছি তোমাদের জন্য। তো আমরা এখানে ক্যালকুলেটর নিব একটা, দেন আমরা ক্যালকুলেটর সাহায্যে এটা করব। তো দেখো, প্রথমে আছে আমি যদি বলি মিলিমিটার, তো 10 এখানে কি মিলি যদি আমি সেন্টিমিটার করতে চাই তাহলে আমাকে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমার হলো এত। এবার ভাগ, এরপরে আছে কত? 0.002, তাহলে 0.002। সেক্ষেত্রে ভাগ সংখ্যা হবে 100। ভাগ সংখ্যা হবে কত? 100। সরাসরি 100 দেওয়া নেই, কিন্তু 10 এর প্রেস করে দিলে কিন্তু 100 হয়। এটা আমরা সবাই জানি যে 10 এর প্রেস করে 10 10 100। এরপরে আমরা পরবর্তী আসি 6 নম্বর প্রশ্ন, কে প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম অতিদৃত এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছেন? কে প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম অতিদৃত এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছেন? উত্তর হবে বিজ্ঞানী পিথাগোরাস। পিথাগোরাস কিন্তু এই ধরনের বা ধর্মিকতান্ত্রিক যে ব্যাখ্যাগুলো সেগুলো থেকে নিতে অস্বীকার করেছেন। 7 নম্বর প্রশ্ন, পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি নাম্বারটি, মাত্র 4%। মাত্র 4% তারা কি করতে পেরেছেন? ব্যাখ্যা করতে পেরেছেন। এরপরে 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি
স্কেলার রাশি। অবশ্যই তোমাকে এটা জানতে হবে, যদি এটা দ্বিতীয় অধ্যায়ের পদ্মের প্রশ্ন বাট এখানে আসে। তোমাকে আগে জানতে হবে যে স্কেলার রাশিগুলো কোনগুলো। তুমি যদি এখানে খেয়াল করো তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন হবে চাপ। চাপ একটি স্কেলার রাশি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার, দিকের দরকার নাই, সেক্ষেত্রে সেটা কিন্তু তোমার কি, সেটা স্কেলার রাশি। চাপ করার জন্য কোনো দিকের প্রয়োজন পড়ে না। বলের জন্য তোমাকে দিকের করতে হবে, সরণের জন্য তোমাকে দিক নির্দেশ করতে হবে, ওজন তো সবসময় নিচের দিকে করে, তো এই জন্য চাপ একটি স্কেলার রাশি। তারপরে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as সমীকরণে 2as এর মাত্রা কত? দেখো 2 তো আছে, 2 এর হিসাব বাদ, এখানে এর মাত্রা কি? এর মাত্রা হলো lt ইনভার্স 2, এর মাত্রা বা ত্বরণের মাত্রা lt ইনভার্স 1 2, আর s এর মাত্রা l, তার মানে l স্কয়ার t ইনভার্স 2, l স্কয়ার t ইনভার্স 2, এখানে একটা l এখানে একটা l, তাহলে l স্কয়ার এখানে t ইনভার্স 2, তার মানে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো l স্কয়ার t ইনভার্স 2, এক নম্বরটি। এইভাবে তোমাকে বাই করে নিতে হবে। 10 নম্বর প্রশ্ন, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো বি নাম্বারটি, ইয়ং। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ইয়ং। 11 নম্বর প্রশ্ন, ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয়? ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1800 সালে। ব্যাটারি 1800 সালে আবিষ্কৃত হয়। 12 নম্বর প্রশ্ন, পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে? পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে? সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা সবাই জানো। এই প্রশ্ন কিন্তু অনেক সহজ কিছু প্রশ্ন তোমাদের রয়েছে, আর এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছে এবং এখান থেকে কিন্তু 100% কমন পাবা। যাক, আমরা আবার আসি। পদার্থের অপরিহার্য এককের নাম অ্যাটম দেন কে? হবে হলো ডেমোক্রিটাস। বিজ্ঞানী ডেমোক্রিটাস কিন্তু অ্যাটম দেন। অ্যাটমের অর্থ হলো কি? অবিভাজ্য। 13 নম্বর প্রশ্ন, একটি তারের ব্যাসার্ধের পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে অপেক্ষিক ত্রুটি কত? অপেক্ষিক ত্রুটি কত? দেখো, যদি তোমার কি 1% আসে, কত পার্সেন্ট? ব্যাসার্ধ যদি 1% আসে, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা স্কোয়ার করি। তাহলে দৈর্ঘ্য, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এটা 1%। তোমার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখতে কত পার্সেন্ট হবে? 1 আর 1 2% হবে। এই ব্যাখ্যাগুলো আমরা লাইভ ক্লাসে দিব, সমস্যা নেই। লাইভে তোমাদের একবারে চার্ট আকারে দেখানো হবে। 14 নম্বর প্রশ্ন, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? দেখো, এটা খুবই সহজ, যে এই যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা নিয়ে হলো এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, অর্থাৎ হলো ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান এরকম সূত্র পড়ছো তোমরা, ভিসি ডিভাইডেড এস বাই এন। তাহলে এস এখানে আছে কত? 1, আর এন আছে হলো 10। 1/10 মানে 0.1, আর এখানে এককটা আছে মিলিমিটার, তাহলে 0.1 মিলিমিটার হওয়া উচিত। কিন্তু আমি যদি এখানে দেখি 0.1 সেন্টিমিটার আছে, কিন্তু এখানে আর কোনো জায়গায় কিন্তু 0.1 নেই, তার মানে উত্তরটা এটা হবে না, 0.1 মিলিমিটার হতে হবে। এবার মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার করতে চাই, কোথা থেকে? মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 10 দ্বারা ভাগ। এবার আগেরটা ছিল 0.1, তাকে আবার যদি আমি ভাগ দিই 10 দ্বারা, তাহলে বিষয়টা আসলো কত? এবার আমি সেন্টিমিটার করছি, সেন্টিমিটার করার জন্য তোমাকে ভাগ দিতে হবে, ভাগ 10 যদি দিই তার আসতেছে 0.01 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার দেখে যে এখানে আছে 0.01 সেন্টিমিটার। কেউ আবার 0.1 আসছে, তাই সরাসরি 0.1 মেরে দেও না, এককটাকে খেয়াল রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? কোন বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে বিজ্ঞানী আরিন্ত্রা রাস। ঠিক আছে, তো এরপর চলে যাবো আমরা 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন বলছে, স্ক্রু গজের স্ক্রুং এর সরণকে কি বলে? স্ক্রু গজের স্ক্রু এর সরণকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে পিচ। স্ক্রু গজের স্ক্রুর সরণকে পিচ বলে। 17 নম্বর প্রশ্ন, একটি দণ্ডের দৈর্ঘ্য এত টু এত হলে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? তো সেক্ষেত্রে তোমাকে এটা বাই করতে হবে। বাই করার সিস্টেমটা অবশ্যই তোমাকে আপেক্ষিক ত্রুটি যে সূত্র রয়েছে সেটা তোমাকে জানতে হবে। তো সূত্র ব্যবহার করলে তোমরা উত্তরটা পাবে হলো 0.0042। এবার কথা হলো কিভাবে পাবা, অনেকে বলবা। এর জন্য তোমাকে সন্ধ্যার লাইভ ক্লাসে আসতে হবে এবং সেখানে আমি একবারে প্রুফ সহ দেখিয়ে দিব যে এটা কিভাবে পাওয়া সম্ভব। 2 নম্বর, একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, পূর্ণাঙ্ক বি এবং পিচ সি।
তাহলে নিচের কোনটি সঠিক? দেখো আমরা জানি ন্যূনাঙ্ক সমান সমান পিচ ডিভাইডেড ভাগ সংখ্যা। তাহলে পিচ এখানে কত? সি ডিভাইডেড ভাগ সংখ্যা হলো এ। তাহলে সূত্র হবে বি সমান সমান 1/c। অথবা এরকম হতে পারে এ বি সমান সমান সি। তো এখানে দেখো এরকম কি আছে? এ বি সমান সমান সি তো নাই কোনো জায়গায়, এখানে এই যে এখানে আছে এ বি সমান সমান সি। তাহলে উত্তর হবে এটা। 28 নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বারটি। তারপর বলতে ঘন কোণের একক কোনটি? ঘন কোণের একক কোনটি? সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে স্টেরেডিয়াম। স্টেরেডিয়াম হলো কি ঘন কোণের একক। 20 নম্বর প্রশ্ন পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটির এখানে তোমাদের সূত্র রয়েছে, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র রয়েছে এবং লঘিষ্ঠ গণনের সূত্র রয়েছে। তুমি যদি দেখো লঘিষ্ঠ গণনের সূত্রটা ভুল রয়েছে, পিচ উপরে হবে ভাগ সংখ্যা নিচে হবে, কিন্তু এই সূত্রটা তার মানে কি ভুল রয়েছে। তার মানে 20 নম্বর প্রশ্ন উত্তর হবে 1 ও 2। 21 নম্বর প্রশ্ন হলো একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এই পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত? একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এই পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত? সেক্ষেত্রে উত্তর হবে হলো সি নাম্বার। উত্তর হবে কত? সি নাম্বার। এবার অনেকে প্রশ্ন করবে ভাই সি নাম্বারই কেন হবে? আমি এই যে বিষয়গুলো যেগুলো বোঝাতে হবে আমরা লাইভ ক্লাসে বোঝাবো, ঠিক আছে? সকল বিষয়গুলোকে লাইভ ক্লাসে বোঝানো হবে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। তো এখানে একটা পিচ দেওয়া আছে, লঘিষ্ঠ গণন দেওয়া আছে এবং বলা হয়েছে একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস দেওয়া আছে। প্রথম প্রশ্ন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? তো এখানে আমরা জানি এলসি মানে লঘিষ্ঠ গণন, এলসি সমান সমান পিচ ডিভাইডেড এন। এবার যদি এন বাই করতে চাই এখান থেকে ভাগ সংখ্যা, তার মানে হবে কি পিচ ডিভাইডেড এলসি। তো এবার তোমাকে সেই অনুসারে ভাগ দিয়ে দেখতে হবে যে উত্তরটা কত হয়। পিচ হলো 0.5, তাহলে 0.5 ভাগ, আর এটা হলো 0.01 সরি 1। আচ্ছা, এটা করলে আসছে 50, তার মানে ভাগ সংখ্যা হবে কত? 50, ঠিক আছে? তার মানে উত্তর হবে হলো বি নাম্বারটি। এরপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। 23 নম্বর প্রশ্ন তারের ব্যাস মাপার জন্য এক বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হয়, বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হয়, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728। সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের সঠিক হলো সি নাম্বারটি, অর্থাৎ 2, 3। বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হলো 728। তারপরে পদার্থের পরিমাপের এসআই একক কোনটি? পদার্থ পরিমাপের এসআই একক নিচের কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো মোল। তো এখানে আমি প্রথম অধ্যায়ে অর্থাৎ হলো ভৌত রাশির যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন তোমাদেরকে করে দিলাম, ভৌত রাশি ও পরিমাপ। প্রথম অধ্যায়ে যতগুলো এমসিকিউ রয়েছিল মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলো করেছি। আমরা প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের জন্য 30, 25, 20 এরকম করে এমসিকিউ রেখেছি, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা আমাদের সাথে রেগুলার থাকো তোমরা সবাই জানো যে আমাদের থেকে হুবহু কমন আসে। এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে যেগুলো তোমাদের আমি বুঝাইনি, এগুলো আমরা লাইভ ক্লাস সব সময় আমরা লাইভ ক্লাস কখন করি? সন্ধ্যার পর সন্ধ্যার আজানের পর আমরা লাইভ ক্লাস শুরু করব। তো সেখানে আসলে তোমাদের এই সকল বিষয়গুলোকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।